হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ কথা বলবো সিলেটের সাদা পাথর নিয়ে। সিলেটের সাদা পাথর মূলত প্রাকৃতিক খনিজভিত্তিক একটি শিলা, যা দেখতে সাদা ও মসৃণ হওয়ায় একে স্থানীয়ভাবে সাদা পাথর বলা হয়। এটি সিলেটের ভৌগোলিক ইতিহাস ও ভূতাত্ত্বিক গঠনের সাথে সম্পর্কিত। আমি বিষয়টা ধাপে ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করছি। সাদা পাথর কি? সাদা পাথর মূলত স্যান্ডস্টোন, লাইমস্টোন, কোয়ার্টজ ও অন্যান্য খনিজের মিশ্রণ। দেখতে সাদা বা হালকা ধূসর রঙের হয়। এটি নদীর তলদেশে, পাহাড়ি এলাকায় এবং খনিজ স্তর ভাঙ্গনের ফলে গঠিত হয়। স্থানীয়ভাবে নির্মাণ কাজ, সৌন্দর্যবর্ধন এবং পর্যটন কেন্দ্র হিসেবে এর বিশেষ খ্যাতি রয়েছে। সাদা পাথরের বৈজ্ঞানিক উপাদানসমূহ। সিলিকা পাথরের সবচেয়ে বড় উপাদান মূলত কোয়ার্টজ আকারে থাকে। এর কারণে পাথর শক্ত ও টেকসই হয়। ক্যালসিয়াম কার্বনেট লাইমস্টোন বা মার্বেলের মতো সাদা ভাব দেয়। পানি ও আবহাওয়ার সংস্পর্শে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড সামান্য পরিমাণে থাকে, পাথরকে কিছুটা মজবুত করে এবং গঠনে ভূমিকা রাখে। আয়রন অক্সাইড খুব অল্প পরিমাণে থাকে, কখনো কখনো সাদা পাথরে হালকা লালচে বা বাদামি দাগ তৈরি করে। ম্যাগনেসিয়াম কার্বনেট লাইমস্টোনের সাথে মিশ্রিত হয়ে ডলোমাইট জাতীয় অংশ তৈরি করে। এর কারণে পাথর আরও মসৃণ ও টেকসই হয়। অন্যান্য উপাদান হল সোডিয়াম, পটাশিয়াম, মাইকা, কাদামাটি জাতীয় খনিজ অল্পমাত্রায় থাকে। এগুলো পাথরের রং, শক্তি ও গঠন পরিবর্তন করতে পারে। বৈজ্ঞানিক বৈশিষ্ট্য: রং সাদা, ধূসর বা হালকা হলুদাভ। কঠিনতা 6 থেকে 7 মহ স্কেল অনুযায়ী। ঘনত্ব প্রায় 2.6 থেকে 2.8 গ্রাম প্রতি সেন্টিমিটারে। প্রকৃতি স্যান্ডস্টোন, কোয়ার্টজাইট, লাইমস্টোন মিশ্রিত। সহজভাবে বললে, সিলেটের সাদা পাথর হল সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট ও কিছু খনিজের মিশ্রণে গঠিত একটি প্রাকৃতিক শিলা। এজন্য এটি টেকসই, সুন্দর এবং নির্মাণ কাজে ব্যবহার উপযোগী। উৎপত্তি: সিলেটের সাদা পাথরের উৎপত্তি মূলত লক্ষ লক্ষ বছর আগে হিমালয় ও পার্বত্য অঞ্চলের ভূতাত্ত্বিক পরিবর্তন থেকে। টেকটনিক প্লেটের ধাক্কায় পাহাড় গঠনের সময় হিমালয়ান অরোজেনি বিশাল শিলা ভেঙে নদী ঝর্ণা দিয়ে গড়িয়ে এসে ধীরে ধীরে সিলেট অঞ্চলে জমা হয়। সময়ের সাথে সাথে আবহাওয়া, পানি ও প্রাকৃতিক ক্ষয়প্রক্রিয়ায় এগুলো গোলাকার ও মসৃণ হয়ে ওঠে। এর উৎস কোথায়? সিলেটের সাদা পাথরের প্রধান উৎস হল মেঘালয় পাহাড়ি এলাকা, ভারত। পাহাড়ি ঝর্ণা, ছোট নদী যেমন পিয়াইন, লোভাছড়া, জাদুকাটা, ধলাই নদী ইত্যাদি দিয়ে এই পাথর বাংলাদেশ প্রবেশ করে। বিশেষ করে বর্ষাকালে প্রচুর পাথর নেমে আসে। সাদা পাথর কিভাবে সিলেটে আসে? প্রাকৃতিকভাবে পাহাড়ি ঢাল ভেঙে ঝর্ণা নদীর মাধ্যমে সাদা পাথর সিলেটে আসে। বর্ষায় পানির স্রোতের সাথে প্রচুর সাদা পাথর সিলেটে প্রবাহিত হয়। খনন ও সংগ্রহের মাধ্যমে স্থানীয় শ্রমিকরা নদীর তলদেশ থেকে এই পাথর সংগ্রহ করে। বর্তমানে কিছুটা নিয়ন্ত্রিতভাবে খনি ও নদী থেকে পাথর উত্তোলন হয়। বাংলাদেশের বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহারের জন্য সিলেট থেকে এই পাথর সারা দেশে সরবরাহ করা হয়। পর্যটন ও অর্থনৈতিক গুরুত্ব: জাফলং, বিছানাকান্দি, ভোলাগঞ্জ, লোহাছড়া ইত্যাদি জায়গায় সাদা পাথর দেখতে ও ছুঁতে পর্যটকরা ভিড় করেন। এটি সিলেটের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় জনগণের জীবিকা নির্বাহের অন্যতম উৎস এই পাথর সংগ্রহ ও বিক্রি। সিলেটের সাদা পাথরের প্রাকৃতিক উৎপত্তি বা ইতিহাসের সাথে হযরত শাহজালালের সরাসরি কোনো বৈজ্ঞানিক বা ঐতিহাসিক সম্পর্ক নেই। তবে স্থানীয় লোককথা, আধ্যাত্মিক কাহিনী ও জনবিশ্বাসে কিছু বিষয় প্রচলিত আছে। শাহজালাল ও সাদা পাথরের লোককথা: অনেকেই বিশ্বাস করেন, যখন হযরত শাহজালাল 307 আউলিয়াকে নিয়ে সিলেটে আগমন করেন, তখন তিনি প্রাকৃতিক সৌন্দর্য ও পাহাড়ি নদী ঝর্ণায় ঘেরা এই অঞ্চলকে আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গ্রহণ করেন। লোকমুখে প্রচলিত আছে, তার আগমনের সময় সিলেটের কিছু নদী ও প্রাকৃতিক দৃশ্য আশ্চর্যভাবে পরিবর্তিত হয়। কেউ কেউ বলেন, সাদা পাথর সিলেটের মাটিকে পবিত্র ও আলাদা বৈশিষ্ট্য দিয়েছে, যা শাহজালালের আগমনের পর আরও আধ্যাত্মিক মর্যাদা পায়। সংক্ষেপে বললে, লোককথা পাথরকে আধ্যাত্মিক ও রহস্যময়ভাবে ব্যাখ্যা করে, আর বাস্তব ইতিহাসে ভূতাত্ত্বিক প্রক্রিয়া ও প্রাকৃতিক সম্পদ হিসেবে ব্যাখ্যা করে। হ্যাঁ, সিলেটের সাদা পাথর, যা আসলে কোয়ার্টজ, লাইমস্টোন, স্যান্ডস্টোন জাতীয় খনিজ দিয়ে গঠিত, পৃথিবীর বিভিন্ন স্থানের সাদা পাথরের সাথে বেশ মিল রয়েছে। তবে কিছু পার্থক্য আছে। মিলের দিক: রং সাদা বা হালকা ধূসর, নির্মাণ ও সৌন্দর্যবর্ধনে ব্যবহার। প্রাকৃতিকভাবে গঠিত, দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় জন্ম। পার্থক্যের দিক: গঠন উপাদান: সিলেটে সিলিকা ও স্যান্ডস্টোন বেশি, অন্য দেশের সাদা মার্বেলে ক্যালসিয়াম কার্বনেট বেশি। উৎস: সিলেটের সাদা পাথর মূলত নদী ঝর্ণায় ভেসে আসে, অন্য জায়গায় সরাসরি পাহাড় থেকে খনন করা হয়। ব্যবহার: সিলেটে বেশি নির্মাণ ও পর্যটনে, ইউরোপ ভারতে ভাস্কর্য, মন্দির ও ঐতিহাসিক স্থাপত্যে। সহজভাবে বললে, সিলেটের সাদা পাথর বিশ্বের বিখ্যাত সাদা মার্বেল, লাইমস্টোনের সাথে দেখতে মিল থাকলেও খনিজ গঠন ও উৎসের দিক থেকে আলাদা। সিলেটের সাদা পাথর শুধু প্রাকৃতিক সম্পদই নয়, বরং সিলেটের মানুষের জীবন, অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। নিচে আমি বিষয়গুলো ভাগ করে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি। জীবিকা ও অর্থনীতি: সিলেট অঞ্চলের হাজার হাজার পরিবার সাদা পাথর সংগ্রহ, বিক্রি ও পরিবহনের সাথে সরাসরি জড়িত। নদী থেকে শ্রমিকরা পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে। পাথরের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে স্থানীয় বাজার ও ব্যবসা কেন্দ্র।
পাথর সারা দেশে সরবরাহ হয়ে নির্মাণ শিল্পে বড় ভূমিকা রাখে। পর্যটন ও সাংস্কৃতিক প্রভাব, জাফলং, বিছানাকান্দি, ভোলাগঞ্জ, লোহাছড়া এইসব জায়গা সাদা পাথরের কারণে বিখ্যাত পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। হাজার হাজার পর্যটক প্রতি বছর ভিড় করে, যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ইত্যাদি। সাদা পাথরকে ঘিরে সিলেটের লোককথা, গান, সাহিত্যেও উল্লেখ পাওয়া যায়। নির্মাণ ও অবকাঠামো, সিলেট ও দেশের অন্যান্য অঞ্চলে বাড়ি, সেতু, রাস্তা, প্রাচীর নির্মাণে এই পাথর ব্যবহার হয়। শহর ও গ্রামের স্থাপত্যশৈলীর অংশ হিসেবে এর ব্যবহার প্রচলিত। সামাজিক প্রভাব, শ্রমজীবী মানুষের বড় অংশ সাদা পাথর উত্তোলন কাজে নিয়োজিত, ফলে একটি শ্রমনির্ভর সমাজ গড়ে উঠেছে। তবে এই খাতের শ্রমিকরা অনেক সময় ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করে, যেমন ডুবন্ত নদী, ভারী পাথর বহন, দুর্ঘটনা। পরিবেশগত প্রভাব, ইতিবাচক দিক, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের অংশ। পর্যটনের মাধ্যমে পরিবেশ সচেতনতা বাড়ে। নেতিবাচক দিক, অতিরিক্ত পাথর উত্তোলন নদীর গভীরতা ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। পানির প্রবাহ ব্যাহত হয়, মাটির ক্ষয় হয়, মাছ ও নদীর প্রাণবৈচিত্র্য কমে যাচ্ছে। পাহাড়ি এলাকায় নদীর তলদেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘমেয়াদে পরিবেশের ঝুঁকি তৈরি হচ্ছে। মানসিক ও সাংস্কৃতিক বন্ধন, স্থানীয় মানুষের কাছে সাদা পাথর সিলেটের সৌন্দর্য ও পরিচয়ের অংশ। কবিতা, গান ও সাহিত্যেও এর উল্লেখ আছে। বিদেশে থাকা প্রবাসী সিলেটিরা, বিশেষত যুক্তরাজ্যে, সাদা পাথর ঘেরা ছবি দেখে আবেগপ্রবণ হন, কারণ এটি তাদের শিকড়ের প্রতীক। সিলেটের মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, সংস্কৃতি, পর্যটন, এমনকি পরিবেশ, সবকিছুর সাথেই সাদা পাথরের গভীর যোগসূত্র রয়েছে। এটি জীবিকার উৎস, আবার পর্যটনের আকর্ষণ, আবার প্রকৃতির জন্য চ্যালেঞ্জও বটে। সিলেটের সাদা পাথর মূলত বাংলাদেশের ভেতরে ব্যাপকভাবে ব্যবহার হয়, তবে কিছু পরিমাণ বিদেশেও রপ্তানি করা হয়। নিচে বিস্তারিত দিলাম। সিলেটের সাদা পাথরের রপ্তানি গন্তব্য ভারত সীমান্ত ঘেঁষা অঞ্চল, বিশেষত আসাম ও মেঘালয়। ভারতীয় নির্মাণ শিল্পে পাথরের ভালো চাহিদা থাকায় কিছু পাথর সীমান্ত বাণিজ্যের মাধ্যমে যায়। মধ্যপ্রাচ্য, সংযুক্ত আরব আমিরাত, ইউএই, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত এখানকার নির্মাণ কাজ ও ল্যান্ডস্কেপিংয়ে সিলেটের সাদা পাথর ব্যবহার হয়। বিশেষ করে দুবাই ও দোহায় রিয়েল এস্টেট প্রকল্পে সিলেটের পাথর সরবরাহ করা হয়। ইউরোপ, যুক্তরাজ্য, সেখানে প্রবাসী সিলেটির সংখ্যা বেশি হওয়ায় তাদের ব্যবসার মাধ্যমে পাথরের কিছু চালান যায়। ছোট পরিসরে অন্যান্য ইউরোপীয় দেশেও, ইতালি, ফ্রান্স, নির্মাণ ও সাজসজ্জার জন্য রপ্তানি হয়। দক্ষিণ এশিয়া, নেপাল ও ভুটান ছোট আকারে আমদানি করে, বিশেষত রাস্তা নির্মাণ ও ডেকোরেশনের কাজে। শ্রীলঙ্কা, ল্যান্ডস্কেপিংয়ে সীমিত পরিমাণে ব্যবহার হয়। সিলেটের সাদা পাথর মূলত বাংলাদেশ ব্যবহৃত হলেও সীমিত পরিসরে ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে রপ্তানি হয়। এতে বাংলাদেশের বৈদেশিক আয়ের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ আসে। সিলেটের সাদা পাথরের প্রধান উৎস মোটামুটি বলা যায় জাফলং একাই প্রায় 1/3, 35% সাদা পাথরের উৎস, তারপর বিছানাকান্দি 20% ও ভোলাগঞ্জ 15%। বাকি জায়গাগুলো ছোট ছোট ভাগে অবদান রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবেন।